ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এর মধ্যেই ঘোষণা করেছে যে রাজ্যে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষক শিক্ষিকা এবং কিছু শিক্ষাকর্মী নিয়োগ হবে। তা সেটা বিজ্ঞপ্তিটা আমরা একটু ডিটেলসে দেখে নিই এবং কারা যোগ্য এই পরীক্ষায় বসার জন্য সবটা ডিটেলস আমরা একটু দেখব আজকের ক্লাসে। দেখো, বলেছে আগামী 30শে মে অর্থাৎ আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীরা আবেদন করতে পারবে কবে? আবেদন শুরু হবে কিন্তু তোমাদের জুন মাসের 16 তারিখ থেকে এবং চলবে পরবর্তী জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত এই এসএসসির আবেদন। 15ই নভেম্বর হবে প্যানেল প্রকাশ, তার আগেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবং 20শে নভেম্বর কাউন্সেলিং করা হবে। নতুন নিয়োগে বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমে 11,517 জন, ক্লাস 9-10 লেভেলে 11,517 জন শিক্ষক নিয়োগ হবে এবং 11-12 একাদশ দ্বাদশে 6,912 জন কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এছাড়াও কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডিতে আরও এখানে সংখ্যাটা কম দেওয়া আছে, পরবর্তীতে আমরা দেখব আরও ডিটেলসে অনেকটা বেশি হবে। চলো দেখে নিই পরের কি আছে। আচ্ছা, এবং এই পরীক্ষায় বলে দিই কারা বসার যোগ্য হবে। এই পরীক্ষায় নতুন পুরনো উভয়ই কিন্তু এই আবেদন করতে পারবে এই বিজ্ঞপ্তিতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে এসো যে এই এসএলএসটিতে আমাদের এসএসসি এসএলএসটি 2025 নতুন শূন্যপদ, এখানে সঠিক শূন্যপদটা দেখানো হয়েছে 9-10 লেভেল এবং 11-12 মিলিয়ে মোট 35,726 জন, যেখানে 23,212 আর 12,514 নেওয়া হচ্ছে। আর গ্রুপ সি অশিক্ষকতা কর্মী যারা আছেন, মানে শিক্ষাকর্মী গ্রুপ সি লেভেলে, সেটা আছে 2,889 জন এবং গ্রুপ ডি অশিক্ষক যে কর্মীরা আছে তারা 5,448 জন। এই সব মিলিয়ে যোগ করলে পারে তোমাদের ফিগারটা দাঁড়াচ্ছে 44,203, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাহলে গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষাকর্মী কিন্তু নিয়োগ হবে। দেখো, গ্রুপ সিতে 2,989 আর গ্রুপ ডিতে 5,488 জন। এবার বলে রাখি, তোমাদের যাদের যোগ্যতা, ধরো তোমাদের বিএড হয়নি বা কেউ ফাইনাল ইয়ারে আছো, কমপ্লিট হয়নি, তাদের জন্য কিন্তু এই 9-10 11-12 লেভেলে বসতে পারছো না, তাদের জন্য সুযোগ রয়েছে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, তাই তো? তারা সেখানে কিন্তু নিশ্চিন্তে বসতে পারছো এবং তুমি যদি এইচএস পাস করে থাকো অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকো তাহলে তুমি এই পরীক্ষাগুলোতে বসতে পারবে। সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো বিএডের প্রয়োজন নেই, বিএডের কিন্তু কোনো দরকার নেই। বিএডটা তখনই দরকার কমপ্লিট যখন তুমি এই শিক্ষাকর্মী পদে বসতে চাইছো। তাহলে যারা এইচএস পাস করে আছো, যে সমস্ত ভাই বোনেরা, বা যারা গ্র্যাজুয়েট হয়ে আছো, বিএড করতে পারোনি বা বিএড কমপ্লিট হয়নি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে তো? এর সিলেবাসটাও খুব সহজ, বলছি একটু বাদেই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে চলে এসো গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু বলে দিই। বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে 31শে মে, ঠিক আছে? আবেদন শুরু হবে 5 জুন, এটা প্রথমে ছিল টেন্টেটিভ কিন্তু পরবর্তীতে এটা 16ই জুন করা হয়েছে, এটা পাল্টে গেছে ডেটটা, এটা আগের ডেটটা ছিল 16ই জুন থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। আর পরীক্ষায় হচ্ছে প্রবেশপত্র মানে অ্যাডমিট তোমাদের প্রকাশ পাবে অগাস্ট মাসে, আর পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরে, আর অক্টোবর নভেম্বরে কিন্তু মেরিট লিস্ট বলো বা ইন্টারভিউ বলো এটা হবে। চূড়ান্ত মেধা তালিকা কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে। এবার হবে কিন্তু আশা করছি নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে দ্রুততম, তাই সবাই এই কটা মাস হাতে আছে, লেগে পড়তে হবে। তারপর দেখো বয়স সীমাটা একটু জানিয়ে দিই যে 1 জানুয়ারি 2025 অনুযায়ী কার কেমন বয়স হওয়া চাই। যারা জেনারেল আছো তাদের জন্য সর্বনিম্ন বয়স 21 আর সর্বোচ্চ বয়স 40, কোনো ছাড় নেই। যারা এসসি এসটি আছো তাদের জন্য ন্যূনতম বয়স 21 আর সর্বোচ্চ বয়স 45, কারণ তারা 5 বছরে এসসি এসটিদের একটা ছাড় আছে। যারা ওবিসি আছো, যারা ওবিসি এ এবং বি ক্যাটাগরি দুজনের জন্যই কিন্তু সর্বোচ্চ বয়স 43 আর সর্বনিম্ন 21, এখানে সর্বোচ্চ বয়সে 3 বছরের ছাড় আছে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য সর্বোচ্চ বয়স 10 বছর বাড়িয়ে 50 করা হয়েছে, সর্বনিম্নটা একই থাকছে, ঠিক আছে না? তাহলে মোট কথা তোমার বয়স যদি 21 থেকে 40 বা 45 এসসি এসটি হলে বা 43 যাই হোক না কেন, এই বয়সের মধ্যে তুমি কিন্তু আবেদন করতে পারছো। ব্যতিক্রম পিডাব্লিউডি যারা আছে তারাই শুধুমাত্র 50। আচ্ছা, তারপর বলেছে যে এটা পরীক্ষাটা অর্গানাইজ করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, তারা অর্গানাইজ করবে।
আচ্ছা, এবার গ্রুপ সি যে পদটা রয়েছে, যেখানে ক্লার্কের জন্য আবেদন নেওয়া হবে, সেই পরীক্ষায় নম্বর বিভাজন থাকছে, মোট নম্বর 100 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। এছাড়া আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে থাকছে 10, টাইপিং টেস্ট, কম্পিউটারের দক্ষতার উপরে 25 এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের উপরে থাকছে 5 নম্বর। তাহলে আমাদের মোট লিখিত পরীক্ষা কিন্তু 100তে 60 নম্বরে, আর টোটাল এই প্রসেসটা হবে 100-র মধ্যে। তাহলে 60 আর 10 70, 80 90 95 আর 5-এ 100, পুরো 100 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। 60 নম্বর লিখিত। এই 60 নম্বরের ডিস্ট্রিবিউশনটা আমরা একটু ডিটেলসে দেখে নেব কীভাবে হচ্ছে। দেখো, যে লিখিত পরীক্ষাটা হবে 60 মার্কসের মধ্যে, সেটার ডিস্ট্রিবিউশন দেখো, জেনারেল নলেজ থাকছে 15টা প্রশ্ন, এক এক নম্বরের এমসিকিউ, তাহলে মোট নম্বর 15। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 15টা কোয়েশ্চেন, 15 নম্বর। ইংরেজির ওপরে 15টা প্রশ্ন, 15 নম্বর। পাটিগণিতের ওপরে 15টা প্রশ্ন, 15 নম্বর। মোট প্রশ্ন 60 আর টোটাল নম্বর 60 প্রশ্ন। এই টোটাল আনসারের টাইম পাচ্ছ 60 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষা। এমসিকিউ হবে আর প্রত্যেকটা প্রশ্নের নম্বর 1 করে থাকছে। পরিষ্কার একদম ডিটেলসে। এবার এই যে সাবজেক্টগুলো দেখছো, তার ডিটেলসটা আমরা দেখে নিই একটু, সিলেবাসে কী কী থাকছে। যেমন প্রথমে আছে জেনারেল নলেজ। জেনারেল নলেজে থাকছে আপনার চারপাশের পরিবেশ এবং সমাজের ওপরে তার প্রভাব, মানে বিশেষ করে তার মধ্যে ইভিএসটাও থাকছে, পরিবেশের ওপরে থাকছে, তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি। এই যে জেনারেল নলেজ বলছি যেটা আমরাকে, তার মধ্যে পরিবেশ মানে বিজ্ঞান থাকছে, ইতিহাস, ভূগোল, এই সমস্ত মিলিয়ে হবে জেনারেল নলেজ। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ভারত এবং অন্যান্য দেশের মধ্যে, যে খেলাধুলা বলো বা সাহিত্য, সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। আর তার সাথে থাকছে জেনারেল ইংলিশ, যার মধ্যে কী কী থাকছে, আমাদের ইংলিশ গ্রামার থাকবে, বাক্যের গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সঠিক ব্যবহার, অনেক কিছু থাকছে। আর সবশেষে আসি পাটিগণিত, অঙ্কের সেকশনে। সেখানে কিন্তু একটা সুন্দর সিলেবাস দেওয়া আছে। সরলীকরণ বা সিম্পলিফিকেশন, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি, কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, জটিল সুদ, সময় কার্য, সময় দূরত্ব, মানে পুরো পাটিগণিতটাই কিন্তু থাকছে। তাই চিন্তা করো না, এই পুরোটার ওপরে কিন্তু তোমরা ক্লাস পাবে এই লেভেলের। হ্যাঁ, চলো পরের দেখি কী আছে। এবার আসছি গ্রুপ ডি। গ্রুপ ডি পরীক্ষা। গ্রুপ সি গেল, এবার আসছি গ্রুপ ডি পরীক্ষায়। এখানটাতে আমাদের গ্রুপ ডি লেভেলে যে সমস্ত পরীক্ষার নম্বরগুলো বলে দিই আগে। মোট নম্বর থাকছে 50। লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের মধ্যে, আর 5 নম্বরের থাকবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এবার গ্রুপ ডিতে কী কী থাকছে, জেনারেল নলেজ 15টা প্রশ্ন 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15টা প্রশ্ন 15 নম্বর, পাটিগণিত 15টা প্রশ্ন 15 নম্বর, মোট 45টা প্রশ্ন 45 নম্বর, এবং কোয়েশ্চেন প্যাটার্ন হবে কিন্তু এমসিকিউ। মাথায় রেখো, এখানে কিন্তু ইংলিশটা নেই, গ্রুপ ডিতে ইংলিশটা নেই। আচ্ছা, গ্রুপ ডি সিলেবাসটা একটু ডিটেলসে দেখে নিই। পরীক্ষার সময় 60 মিনিট এমসিকিউ, এক এক নম্বরের থাকছে কোয়েশ্চেন। জেনারেল নলেজের ওই চারপাশের পরিবেশ, কারেন্ট অ্যাফেয়ার্স ওই সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো সেগুলো পড়তে হবে। আর পাটিগণিত মোটামুটি সিলেবাসটা কম বেশি একই রকম থাকছে গ্রুপ সি, গ্রুপ ডিতে পাটিগণিত বা অঙ্কের সেকশনটা। পরিষ্কার। এই জন্য অঙ্কের জন্য তোমাদের ফলো করতে হবে কি কি, চঞ্চল ঘোষ, সুবিদ দাস, একটুখানি আর.এস. আগরওয়াল, এই সমস্ত বইগুলো একটু ফলো করতে হবে। আর এগুলোর উপরে একদম আমি ক্লাস নিয়ে আসবো তোমাদের এই চ্যানেলে, তোমরা রেগুলার ক্লাসে দেখো, অনেকটাই শিখতে পারবে এই ক্লাসগুলো দেখে। ঠিক আছে, তা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, তোমাদের একটু সচেতন করা যে আগামীতেই পরীক্ষা আছে, 2-3-4 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এখন থেকেই লেগে পড়ো। সবাইকে শুভকামনা রইল আগামী পরীক্ষার জন্য। ভালো থেকো।